আজকে তোমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যাচ্ছি, তোমরা তো সাথে আছো, বুঝতেই পারবে। আগে সবাইকে রাধে রাধে। প্রিয় দর্শক চ্যানেলের সবাইকে স্বাগত। অনেকদিন হয়ে গেল বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে কোথায় টাইল কিনেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করবো। এই যে দেখো, দিনই হয়ে গেল ভিডিও শেয়ার করা হয়নি। এইসব ভিডিও আগেই শেয়ার করার ছিল আমার, কিন্তু ওই যে শরীর খারাপের তরে আমি শেয়ার করতে পারিনি। শরীরটা তবুও একটু ঠিক আছে, তাই ভাবলাম তোমার সাথে ভিডিওগুলো একটু একটু করে সব শেয়ার করি। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন টাইল দোকানেই চলে এসেছি। টাইল দোকানে তোমার সাথে কথা বলছি না, হর রকমেরই টাইল, বেশ ভালোই দেখাচ্ছে। জানি না কোনটা পছন্দ হবে লাস্ট অবধি। পছন্দ করে বলো কোনটা ভালো লাগছে। আগে অনেকগুলোই দোকান গেলাম, দাদা ভাইয়ের কিছু একটা জানকারি আছে তাই এখানে চলে এলাম। যে কোনো জিনিস জানকারিতে করলে না খুবই ভালো হয়, আর জিনিসটাও ভালো হয়, বিশ্ববাসের মধ্যে একটা হয়ে যায়। নিচের স্টাইলগুলো এই যে দেখো, কত সুন্দর কালারগুলো, সাদা সাদা, বেশ ভালোই লাগছে। আমরা চলে এলাম বাড়িতে। যে লাগানোর তরে যেই টাইলটা আমরা নিয়েছিলাম, এই যে দেখো টাইলের কালারটা খুব সুন্দর একটা কালার, মিষ্টি কালার, খুব সাদা না, বেশ ভালো লাগছে আমাকে। তো তাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা যেহেতু তোমাদের 4 তলা বেনেছে, তোমার সাথে উপর থেকেই শেয়ার করছি আমি। উপর থেকেই দেখিয়ে নিচেই যাবো। আর এখানে বাড়ির এই যে উপর তলার বাথরুমের দিবারে দেখো এই টাইলটা লেগেছে, নিচে এইটা লেগেছে সাদাটাই, ভালো লাগছে কিন্তু আমাকে। এই যে সাইডে সাইডে দেখো সাদার খুব একটা কালোও না, হালকা কালার কালো, এইটা লাগিয়েছি। তো আমাদের বাড়িতে সাদা রং হবে, তাই এই টাইলগুলোই ম্যাচিং করে লাগানো হয়েছে। কোনিতে সাইডগুলো নিয়ে এই কালারের টাইল লাগানো আছে। দেখো কেমন লাগছে কালারগুলো। মধ্যে ছোট ছোট বাথরুম করেছে দাদা ভাই, বেশি বড় না। আর ভিতরে মাছের মতন একটা টাইল লাগিয়েছে, তার ডিজাইন। একটু বাড়িতে কাঠের কাজও শুরু হয়ে গেছে। এর কাজ টাইলের কাজ একসাথে হচ্ছে বলে সব নোংরা হয়ে পড়ে আছে। দেখো দেখতেই পেলে সিঁড়িতে কিরকম গ্রেনাইট লেগেছে, লাল কালারের গ্রেনাইট। তো আমার প্রথম থেকেই মন ছিল যে আমাদের যখন নতুন বাড়ি হবে, বাড়িতে আমার কোথাও কালো কালারের টাইল লাগানোর মন ছিল না। আমি দেখে দেখে স্যাম্পল ভাবে এগুলোই লাগিয়ে কাছে। আওয়াজ যাচ্ছে কিনা জানি না। এখানে আমি থাকি, তারই পাশেই আমাদের দুর্গা মাতার প্যান্ডেল হচ্ছে, তাই কথা বলছে, গল্প করছে, এই কারণ। না আমি থাকবো 3 মঞ্জিলে চলে এসেছি। দেখো উপর থেকে নিচে দেখি দেখি বাথরুমে এই টাইলটা, এই টাইলটা তোমাদের কেমন লাগছে বলো। এখনই তার বারান্দাতেও এই টাইলটার কালারটা দেখো, এই যে বর্ডার লাগিয়ে লাগিয়ে, এটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। আবার 3 মঞ্জিলে মেঝেতে সাদা সাদা টাইল লাগিয়েছি, এইটা আবার অন্য টাইল লাগিয়েছি। লাভলি তো মেঝেতে একই কালারের টাইল লাগিয়েছি, বাকি 3 মঞ্জিলে যেখানে আমি থাকবো সেখানে আমি সাদা বিলকুল এই টাইলটাই লাগিয়েছি। এটা হলো সেই আমার একটা ছোট্ট মন্দির, এখানেও সাদা টাইলই লাগিয়েছি আমি। টাইলওয়ালা কাজ করছে তো একদিকে নোংরা হয়ে পড়ে আছে। এখন একবার শেয়ার করবো যখন বাড়িটা ভালোভাবে ধোয়া হয়ে যাবে, খুব ভালো লাগবে বেশ তখন। এখানে তোমরা দেখতে পেলে আমার রান্নাঘরটা বানছে, এগুলো কাজ করছে, তোমাদেরকে দেখালাম আর শেয়ারও করলাম। বক বক হয়ে গেল। আমরা যাব নিচে, নিচের দিকে দেখো সিঁড়িতে এইভাবে এক কাঁচ লাগিয়েছে দাদা ভাই লাইট আসার তরে। এখন চলে এসছে এখন নিচের রুমে। নিচের রুমে সব জায়গায় গ্রেনাইট লেগে গেছে, আর দেয়ালে অনেক দূর দূর অনেক টাইল লেগে গেছে, যেহেতু নিচের তো রুমে তো রান্নাঘর হচ্ছে। এই রান্নাঘরটা এখনো ফিনিশ হচ্ছে, মানে মিস্ত্রিরা কাজ করছে। নিচের রুমে এতটা করে টাইলই লেগেছে, দেখো তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের সাথে পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আশা করি ভালোই লাগলো তোমাদেরকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন একটা ব্লগে। সবাইকে রাধে।